নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ভারতের সংবিধান বহু বৈশিষ্ট্য সমন্বিত, যা তাকে অন্য দেশ থেকে স্বতন্ত্র করেছে। তো এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে, বহু বৈশিষ্ট্যের মধ্যে আমি প্রধান দুটো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে লিখিত এবং বিস্তৃত সংবিধান। ভারতের সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, চীন, রাশিয়া প্রভৃতি দেশের মতো একটি লিখিত দলিল। তো যে সমস্ত দেশে লিখিত সংবিধান রয়েছে, ভারতের সংবিধান তাদের মধ্যে কিন্তু বৃহত্তম। ভারতের সংবিধান 1950 সালে যখন প্রবর্তিত হয়েছিল, তখন তাতে 395টি ধারা, 8টি তফসিল যুক্ত ছিল। সময়ের পরিপ্রেক্ষিতে সংশোধিত হয়েছে, বহু ধারা, উপধারা যুক্ত হয়েছে, তফসিল যুক্ত হয়েছে। বর্তমানে ভারতের সংবিধানে 395টি ধারা এবং 12টি তফসিল আছে। দ্বিতীয়টি হলো প্রস্তাবনা। ভারতের সংবিধানের শুরুতে প্রস্তাবনার উল্লেখ করা হয়েছে। এই প্রস্তাবনার মধ্যে দিয়ে ভারতের সংবিধান প্রণেতাদের দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। ভারতের সংবিধানে সার্বভৌম, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ বলে অভিহিত করা হয়েছে। কিন্তু মূল সংবিধানে সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক বলে অভিহিত করা হয়েছিল। সেখানে কিন্তু এই সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটো ছিল না। 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটোকে সংযোজিত করা হয়েছে। সংবিধান যেহেতু বহু বৈশিষ্ট্য সমন্বিত, তাই আরো বিভিন্ন বৈশিষ্ট্য আছে, কিন্তু আমি প্রধান দুটো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। এই বিষয়ে আরো নতুন কিছু জানতে চাইলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।